ব্ল্যাক কালারই করি নাকি আমরা? ব্ল্যাক কালার। ওকে, প্রোগ্রাম স্টার্ট। বিলিংয়ে তোর পানি নিলাম লিটার। লিটারে পানি নিয়ে এই যে রেগুলেশন, পাম্প স্পিড, রিলিজ স্পিড, তারপর নজল প্রেশার। ঠিক আছে। এবার টেম্পারেচার আপ 50 নাকি 50। এর দিলাম কি প্রিপেয়ার T1। প্রিপেয়ার T1। তারপরে কি করবো আমরা? ডোজিং দেবো। কি ডোজিং দেবো? লিকুইড ডোজিং দেবো। লিকুইড যাবে ইনজেক্ট। ঠিক আছে, ইনজেক্ট দেন। লিকুইড যাবে ইনজেক্ট স্লো। ঠিক আছে, যাওয়ার পরে টেম্পারেচার 60। ফেব্রিক লোড দিতে হবে না, হারামজাদা টাউ। ফেব্রিক লোড। ফেব্রিক লোডের পরে মনে কর যে টেম্পারেচার উঠবো কত? 60। 60-তে 5 মিনিট। 60-তে 5 মিনিট। 5 মিনিটের পরে তোর মনে হয় প্রিপেয়ার করে রাখলি T1। ঠিক আছে, ঠান্ডা পানি আসবে। ঠান্ডা পানি আসবে। তারপরে তোর মনে কর ডোজিং। ডোজিং দেবো। ডোজিং হলো T1 লিনারাইজ। 5 মিনিট। ঠিক আছে, ওকে 5 মিনিট। তারপর রান টাইম থাকবে। রান টাইম হচ্ছে 5 মিনিট। রান টাইম 5 মিনিট। এর মধ্যেই মনে কর যে ওইটাতে পানি দিয়ে রাখেন। এই রান টাইম 5 মিনিট দেওয়ার পরে এই যে 70 উঠবো না, 70 ডিগ্রি। 70 উঠলে পরেই তোর মনে কর প্রিপেয়ার করে রাখলাম। ঠিক আছে, দেওয়ার পরে তোর মনে কর এটা ডোজিং লিনারাইজ 5 মিনিট। 5 মিনিট। ওকে ঠিক আছে। তারপরে কি হবে? 98 টেম্পারেচার উঠবে। নাকি ডাইরেক্ট টেম্পারেচার উঠবে। ডাইরেক্ট টেম্পারেচার 98 3 গ্রেডে। কত গ্রেডে? 3 গ্রেডে কত মিনিট? 40 মিনিট। 3 গ্রেডে 40 মিনিট। ওইটা কুলিং আইব কততে? 80-তে কুলিং আইব 3 গ্রেডে। 3 গ্রেডে। তারপরে কি থাকবে? স্যাম্পল চেক নাকি? স্যাম্পল চেক দেওয়ার পরে পানি ড্রেন ওয়াশ। ডাইরেক্ট ড্রেন না, আগে ওয়াশ দিয়ে 2টা ব্লক ওয়াশ হবে। জিন্স ওয়াশ। মনে করছে 4000 লিটার ওয়াশ দিলে একটা হাই ওভারফ্লো ওয়াশ। ওয়াশ করার পরে তোর ড্রেন। 120 সেকেন্ড। ঠিক আছে, তারপর আবার কি করলি? পানি নিলি। পানি যা আছে এই জায়গায় তাই নেই নাকি? পানি নেওয়ার পরে তোর রান টাইম। রান টাইম মনে কর 6 মিনিট। রান টাইম দেওয়ার পর আবার ড্রেন। 120 সেকেন্ড। 20 সেকেন্ড। 20 সেকেন্ড দেওয়ার পর আবার ফিল করলি। ফিল যা আছে তাই। ফিল দেওয়ার পর আবার মনে কর একটা ব্লক ওয়াশ। রান টাইম 6 মিনিট। দেওয়ার পরে আবার মনে কর ড্রেন দিলি। ড্রেন 120 সেকেন্ড। তারপরে ফিল নাকি? ফিলের সময় তোর মনে কর যে এখন কি করা লাগবে? মনে কর এখন একটা প্রিপেয়ার করে রাখা লাগবে। আমি পারক্সাইড ক্লিয়ার করবি না, প্রিপেয়ার করে রাখলি T1 নাকি? T1 প্রিপেয়ার করে রাখলি। প্রিপেয়ার করার পর মনে কর যে অ্যাসিড ঢুকাই দিলি ঠান্ডায় নাকি? অ্যাসিড হলো ইনটেক যোগ্য। এটা ফার্স্ট ঢোকার পরে তোর কি হইব? এই আইব 50 টেম্পারেচার হচ্ছে 50 উঠবে 50। পরে পিএইচ চেক হবে। পরে এই জায়গায় কি হবে? আর কি পিএইচ চেক? এর পর পারক্সাইড ক্লিয়ার। ওটা তো আর পিএইচ চেক দেওয়া লাগে না। তারপরে মনে করছে আর একটা এটা পারক্সাইড ক্লিয়ার। এটা ইনটেক। এটা স্লো দিয়ে দিলাম। তারপরে হলো 50-এ 10 মিনিট। 10 মিনিট 15 মিনিট 15 মিনিটই দিলাম। দেওয়ার পরে রান টাইম করার পরে ড্রেন নাকি? ড্রেন 20 সেকেন্ড। ড্রেন দেওয়ার পরে মনে কর ফিল নাকি? ফিল যা আছে তাই নিলাম। ট্যাঙ্কি 1 প্রিপেয়ার করে রাখলাম নাকি? প্রিপেয়ার করার পরে তোর মনে কর অ্যাসিড ঢুকলো নাকি? ইনটেক ফার্স্ট ঢুকাই দিলাম নাকি? ঢুকে দেওয়ার পরে এখন হলো পিএইচ চেক করা।
পিএইচ চেক দিবি। পিএইচ চেকের এই জায়গায় তোর মনে কর যে তারপর স্টিম আপ হইতে হবে নাকি? নিচে স্টিম আপ 55 স্টিম আপ হলো 55 নাকি? 55 দিয়া ট্যাঙ্ক প্রিপেয়ার T1 নাকি? হ্যাঁ রাখলি, রাখার পর তোর মনে কর এনজাইম দেখবো না? এনজাইম দেয় ডোজিং এ। ডোজিংয়ে এনজাইম ডোজিংয়ে দিবি 5 মিনিট। হ্যাঁ ওকে ওকে ওকে। তারপরে কি করলি? রান টাইম। হ্যাঁ এনজাইম রান টাইম হলো 55 তে 60 মিনিট। 60 মিনিট। 60 মিনিট ঠিক আছে। এনজাইম পর্যন্ত হচ্ছে 60 মিনিট। তারপরে আবার স্যাম্পল চেক নাকি? হ্যাঁ স্যাম্পল স্যাম্পল চেক দেওয়ার পর ডাইরেক্ট থার্মাকুলেশন এনজাইমের হট 70 উঠাইলি। 70-তে 10 মিনিট। হ্যাঁ 10 মিনিট ধোয়ানোর পরে ওয়াশ নাকি? বাস ওয়াশ 1000 লিটার আর 3000 লিটার ওয়াশ দেওয়ার পরে তোর মনে কর আবার ট্রেন আছে। হ্যাঁ ট্রেন, তারপরে আছে ফিল নাকি? হ্যাঁ Fill। তারপরে আছে রান টাইম। হ্যাঁ রান টাইম, রান টাইম দেওয়ার পরে মনে কর যে আবার ড্রেন নাকি? ড্রেন ড্রেন, তারপরে কি আবার ফিল নাকি? ফিল না? ফিল ফিল নেওয়ার পরে এখন হলো মনে কর তোর ডাইং শুরু করবি নাকি? কমেন্টে লিখে দেন কমেন্ট কি লেভেলিং ওয়াটার। না এগুলো লেখা লাগবে। ট্যাঙ্ক T1 প্রিপেয়ার করে রাখবি না, এটাই রাখতে হবে। ফিল করছোস ওকে। হ্যাঁ তো এবার তোর মনে কর 60 টেম্পারেচার উঠবো নাকি? না, ফিল করছোস পর তোর আগে পিএইচ চেক দিতে হবে। কি চেক দিতে হবে? লেভেলিং পিএস। লেভেলিং পিএইচ, ডাইংয়ের যে পিএইচটা 6.5 রাখবি না 6.7 রাখবি না 6.3 রাখবি, এটা পিএইচ চেক দেওয়ার সময় তোর এই জায়গায় কী করতে হবে? তোর স্টিম উঠাইতে হবে কত? 60 নাকি? 60 60 টেম্পারেচার উঠাইয়া তুই মনে করছে ট্যাঙ্ক T1 প্রিপেয়ার করে রাখবি। প্রিপেয়ার করছস, তারপরে কী হবে? লেভেলিং যাইব, ইনজেক্ট ইনজেক্টে স্লো। হ্যাঁ লেভেলিং যাইব, তারপরে কী হইব? রান টাইম করবে। রান টাইম করবে না? রান টাইম করবে 10 ডাকতেছে মিনিট। বিপ্লব। 10 মিনিট 10 মিনিট রান টাইম ঘুরবো। ঘোরার পরে মনে কর যে রিসার্কুলেশন হবে না? সল্ট আগে এই জায়গায় প্রিপেয়ার করে রাখতে হবে নাকি? হ্যাঁ 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 প্রিপেয়ার করে রাখলাম। হ্যাঁ প্রিপেয়ার করে রাখলাম, তারপরে এখন কি যাবে? রিসার্কুলেশন। হ্যাঁ চিল্লাইবি আবার। এই যে এটা রিসার্কুলেশনে চল। হ্যাঁ হ্যাঁ তারপরে রান টাইম করবো না? রান টাইম করবো কয় মিনিট? 10 মিনিট। হ্যাঁ রান টাইম ঘোরার পরে মনে করছে আবার স্টিম আপ 60 নাকি? 60 T1 ঠিক আছে। এবার হলো কালার ডোজিং দেবো নাকি? 20 মিনিট নাকি? ওকে হ্যাঁ? ওকে যাওয়ার পরে মনে করছে রান টাইম দেবো কয় মিনিট? 15 মিনিট। 15 মিনিট T1 প্রিপেয়ার করে রাখলাম নাকি? হ্যাঁ হ্যাঁ তারপর আবার ডোজিং হইব কি ফার্স্ট টাইম তোরা নাকি? হ্যাঁ ফার্স্ট টাইম ইনজেক্ট কে ডোজিং। আরে বেটা চাপ লেগে গেছে। 20 মিনিট। হ্যাঁ ঘুরবো কয় মিনিট? 10 মিনিট। রান টাইম 5 মিনিট। 5 মিনিট ঘোরার পরে প্রিপেয়ার সেকেন্ড টাইম সেকেন্ড টাইম তোরা নাকি? প্রোগ্রেসিভ। 25 মিনিট। হ্যাঁ 30 মিনিট নেই নাকি? হ্যাঁ 30 মিনিট 30 মিনিট দেওয়ার পরে পিএইচ চেক নাকি? হ্যাঁ ইয়া পিএইচ চেক, তারপরে তোর মনে করছে 4 ডিগ্রিতে 5 মিনিট। হ্যাঁ ওকে তারপরে স্যাম্পল স্যাম্পল ওকে।